আলোতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরনের বহিরাটা। হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমার দুপুরের মেনু দেখো, আমি আজকে তোমাদের দেখিয়েছি ধনেপাতার বড়া, ডাল আর কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর সঙ্গে দিয়েছি কয়েক টুকরো শশা। এখন আমি রান্নাটা করব, তার জন্য তোমাদেরকে নিয়ে যাব আমার কিচেনে। চলো আমরা এখন আমাদের কিচেনে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। ডালটা সোমবার দেবো আগে। মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে কাঁচা লঙ্কা ওর মধ্যে লবণ হলুদ সব দিয়ে আমি সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর দিচ্ছি পাঁচফোড়ন। মুসুরির ডালে পেঁয়াজ দিয়ে রান্না করলে পাঁচফোড়ন দিলে বেশি ভালো সেন্ট হয়। এখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এই পেঁয়াজ আর রসুন কেটে রাখা এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আগে আমি দিয়ে দেবো রসুনগুলো, কারণ রসুনের একটা কাঁচা ভাব যদি থেকে যায়, ওই জন্য আগে রসুন দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম। এটাকে খুব বেশি ভাজা লাগবে না, কারণ বেশি ভাজলে ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। সোনা অনেক দিন ধরে খেতে চাচ্ছিল মুসুরির ডাল, করাই হয় না। মুসুরির ডাল আসলে আমাদের ঘরে আসেই না, তা আজকে সোনার মতো অল্প করে করছি। প্রায় ভাজা হয়ে এসছে, খুব একটা বেশি আর আমি ভাজবো না। এর আমি ডালটা সোমবার দিয়ে দেবো। দিয়ে দিলাম ডালটা, বেশি আমি করিনি, সোনার মতোই অল্প করে করেছি। ডালটা একটু ভালো করে ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে দেব। হয়ে এসছে আমার ডাল। এখন আমি ডালটা নামিয়ে দেব, আর ফোটানো লাগবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ডালটা। দেখো বন্ধুরা, না বেশি পাতলা না বেশি মোটা। এবার তেল দিয়ে দিচ্ছি, কই মাছটা ভেজে নেব। কই মাছের ঝোল করব। কই মাছগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব, বেশি ভাজবো না। কই মাছ বেশি ভাজলে না টেস্ট থাকে না। এটা দেশি কই মাছ। গ্যাসের ফ্লেমটাও একটু কমিয়ে দিয়েছি, নাহলে বেশি ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। মাছগুলো একেবারে ছোট না, বেশ বড় বড় মাছ। মাছটা প্রায় ভাজা হয়ে এসছে আমার। মাছটা প্রায় ভাজা হয়েই এসছে, এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো আস্তে আস্তে করে। আর ভাজবো না বেশি, বেশি ভাজলে তোমাদের তো বলেছি ভালো লাগবে না। উঠিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি আর দুটো মাছ আছে, সেই দুটো মাছগুলো বড় থাকাতে একসঙ্গে আমি সবগুলো দিতে পারিনি। এবার এটাও যতক্ষণ ভাজা না হবে একটু অপেক্ষা করব, নাড়াচাড়া করে এটাও ভেজে উঠিয়ে নেব। হয়ে এসছে, দুটো তুলে নিলাম। এখন আমি এর মধ্যে দেখো কি করব, একটু সামান্য তেল দিয়ে দেবো, বেশি না। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম আলু। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব আগে। এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব। এখনকার আলুগুলো একদম ভালো না, সিদ্ধ হতে চায় না। সে চন্দ্রমুখী বলে অন্য আলু দিয়ে দেয়, আর যদিও চন্দ্রমুখীও হয় তাও যেন এখন সব কেমন হয়ে গেছে। আর যা দাম আলুর, মোটামুটি ভাজা হয়ে গেছে। আলুটা আমি একপাশে সরিয়ে দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে।
এবার একটু লাল লাল হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি ধনে জিরে একসঙ্গে বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা নয়, এটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা, গুঁড়ো করে রাখা গরম মশলা আর টমেটো দিয়ে এইভাবে ভালো করে আমি নাড়াচাড়া করব, যাতে টমেটোগুলো ভালো করে মিশে যায় এর সঙ্গে। দেখো কষানোর জন্য আমার টমেটোগুলো ভালোই মিশে এসছে। এখন আমি এর মধ্যেই মাছগুলো দিয়ে দেব। বড় মাছ সিদ্ধ হতে হবে। আর ওই মাছের থালায় তেল ছিল, তেলের মধ্যে জল দিয়ে দিয়ে ওর মধ্যেই হলুদ দিয়ে আমি ওই জলটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি, তাহলে রঙটা ভালো হয়। দেখো রঙটা কত সুন্দর লাগছে। আর একটু জল দেবো, সামান্য একটু, কারণ আলুগুলো তো সিদ্ধ হতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝাল লবণটা সবসময় যার যার নিজের ইচ্ছা মতো দেবে। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আলু দেখো সিদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আর আমার জাল দেওয়া লাগবে না। রঙটাও বেশ সুন্দর হয়েছে। মাছের ঝোলটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে দেওয়ার পালা। এখন আমি নামিয়ে দেবো। দেখো নামিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে ঝোলটা। হ্যাঁ বন্ধুরা, আমার এটা রান্নাগুলো যদি তোমার ভালো লাগে, আজকে দুপুরের মেনুটা ভালো লাগে তোমাদের, তোমরা লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আর তাহলে তোমরা সকলে ভালো থাকো। আজকের মতো আমি তোমাদের সকলকে টাটা।